আমাদের এই বিশ্বে একটা রাত পোহালেই শুরু হয় আরেকটা নতুন দিন। অন্ধকার পেরিয়ে আবার নতুন একটা সকাল। আর আমাদের এই প্রত্যেকটা সকালই কিন্তু এক একজনের কাছে এক এক রকম ভাবে শুরু হয়। সকালে রাস্তায় বেরোলেই প্রতিদিন নতুন করে কত কিছুই না চোখে পড়ে। আর আজকের ভিডিওতে ক্যানাডার বুকে সেই রকমই একটা সুন্দর সকাল তোমাদেরকে উপহার দিতে চাই। নমস্কার, কেমন আছো সবাই? মিষ্টি বঙ্গালের আরেকটা নতুন ব্লগে আমি সুদীপ্তা তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন ঘড়িতেই বাজছে সকাল 8টা মতো। তবে রিহানের জন্য মোটামুটি সকাল 6টা হলেই বিছানা ছাড়তে হয়, কারণ 6টা বাজলেই ও উঠে পড়ে। আর সেই সময় যদি আমরা কেউ না উঠি তাহলে দুধের বটলটাকে মোটামুটি মাথায় মেরে মেরে তুলে দেবে আমাদের। অবশ্য এখন ওয়েদারটাও এতটাই ভালো যে রোজই আমরা সকালে একটু পায়চারি করে আসি, মানে ওই মর্নিং ওয়াক বলতে পারো। আর প্রত্যেক দিনই আমরা যখন রাস্তায় বেরোই তখন এত সুন্দর সুন্দর জিনিস চোখে পড়ে, তাই ভাবলাম আজকে যখন আমরা বেরোবো তখন তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাবো। দারুণ লাগে এখানের সকালটা। তবে দাঁড়াও, তার আগে তন্ময়কে চাটা দিয়ে আসি, কারণ ওকে আবার অফিসের কাজে বসতে হবে। তারপরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। সকালবেলাটাতে যখনই আমরা নিচে আসি তখন আমাদের দিনটা শুরু হয় এই জ্যানিটারদের গুড মর্নিং উইশ দিয়ে। আসলে আমরা যেরকম সকালবেলাতে নিজেদের বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করি, ঝাড় দিই, ঠিক একই রকমভাবে এখানে যে অ্যাপার্টমেন্টগুলো আছে সেখানের যে কমন এরিয়াগুলো থাকে সেইগুলো কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার করা হয়। আর এখান থেকে বেরিয়েই সবার আগে যে জিনিসটার দিকে আমার চোখ পড়ে সেটা হচ্ছে ক্র্যাব অ্যাপেলের গাছগুলোর দিকে। কি সুন্দর ফুল ফুটেছে দেখেছো? প্রত্যেকটা গাছে গোলাপি রঙের ফুলে ফুলে ভর্তি। কদিন বাদে এই গাছগুলোতে ক্র্যাব অ্যাপেলে পুরো ভরে যাবে। আর এইগুলো দেখতে দেখতেই হঠাৎ আমার চোখ গেল ময়লা ফেলার গাড়িটার দিকে। দাঁড়াও, তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাই। আমাদের এখানে যে অ্যাপার্টমেন্টগুলো আছে সেখানে প্রত্যেক দিনই জঞ্জাল নিয়ে যাওয়ার গাড়ি আসে। এই যে এই গার্বেজ বিনগুলো যেগুলো দেখছো, এগুলো এক একটা নির্দিষ্ট জায়গায় প্রত্যেক দিন রাখা থাকে, আর রোজই একটা নির্দিষ্ট সময় এগুলো নিতে আসে। আর এইরকম ভাবে প্রত্যেকটা বিন থেকে কি সুন্দর গার্বেজগুলোকে কালেক্ট করে দেখো। আর এক একটা গার্বেজ যখন গাড়ির মধ্যে ঢুকিয়ে দেয়, তারপর ভেতরে একটা মেশিন আছে, সেটা দিয়ে ভালো করে এগুলো চেপে দেয়, তাহলে অনেকটা কম হয়ে যায়। তারপরে আবার নেক্সট যে বিনটা আছে সেটাকে আবার এরকম করে উপরে তুলে ফেলে। আর এইরকমভাবেই প্রত্যেকটা বিন প্রত্যেক দিনই সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। অবশ্য এখানেও এক একটা বিনে এক এক রকম জিনিস রাখা থাকে। মানে ধরো কোনো একটা বিনে শুধু রিসাইকেলের জিনিসপত্র থাকে, আবার কিছু কিছু বিনে আমাদের যে ওয়েস্টগুলো থাকে সেগুলো থাকে। তবে এ তো গেল অ্যাপার্টমেন্টের কথা, কিন্তু এখানে যে এমনি বাড়িগুলো আছে, মানে নর্মাল যে বাড়িগুলো আছে, সেখানে আবার জানো তো রোজ ময়লা নিয়ে যায় না। মানে জায়গা বিশেষে এক এক দিন এক একটা জায়গার থেকে ময়লা কালেক্ট করতে আসে, এবং সেই নির্দিষ্ট দিনে সবাই নিজেদের গার্বেজগুলো বাড়ির সামনে এইরকম যে বিনগুলো আছে সেখানে রেখে যায়। বাড়ির সামনেও এইরকম দুটো বিন রাখা থাকে, একটা রিসাইকেলের জন্য আর একটা এরকম বাড়িতে যে ওয়েট গার্বেজগুলো থাকে সেইগুলোর জন্য। আর একটা নির্দিষ্ট দিনে এখানে গাড়ি আসবে আর এখান থেকে ময়লাগুলো কালেক্ট করে নিয়ে যাবে। মানে যে কোনো দিন তোমরা চাইলেই যে গার্বেজ ফেলে দেবে তা কিন্তু হবে না। আবার ধরো কারোর বাড়িতে যদি অন্য কোনো গার্বেজ থাকে, বা ধরো যদি গাছের পাতাগুলো থাকে, সেইগুলো কিন্তু নিজেদেরকেই পরিষ্কার করতে হয়। আর সেইগুলো এইরকম কাগজের বড় বড় বস্তা আছে, সেইগুলো ধরো হোম ডিপো, কস্টকো বা ওয়ালমার্টে পাওয়া যায়, সেখান থেকে নিয়ে এসে এরকম বড় বড় বস্তায় ভরে সাইডে রেখে দিতে হয়, ওগুলোও তারা কালেক্ট করে নেয়। আর এখানে কিন্তু প্রত্যেক দিনই মিউনিসিপ্যালিটি থেকে ওয়ার্কার্সরা এসে এখানকার রাস্তাঘাটে যে ছোট ছোট জিনিসগুলোও যদি পড়ে থাকে, মানে ধরো কোনো কাপ পড়ে আছে বা ধরো প্লাস্টিক কিছু পড়ে আসে, সেগুলোও কিন্তু এরা পরিষ্কার করে নিয়ে যায় এইরকমভাবে। মানে এখানে তোমাদের বলি না যে সমস্ত জিনিসই ভীষণ নিয়ম মেনে চলতে হয়। মানে একটা জিনিসের এদিক ওদিক হয়ে গেলেই মুশকিল। আর এই ময়লা ফেলারও কিন্তু অনেক কিছু নিয়ম কানুন আছে, অন্য কোনো একটা ভিডিওতে তোমাদেরকে বরঞ্চ বলবো। আজকে বরঞ্চ চলো আরো একটা দারুণ জিনিস দেখাই, যেটা মোটামুটি আমরা প্রত্যেকেই প্রত্যেকটা দিনের সকালের সাথে ভীষণভাবে পরিচিত। আর সেটা হচ্ছে বাচ্চাদের স্কুল বাস। এই যে এই হচ্ছে স্কুল বাসগুলো। এই বাসগুলো তো তোমাদেরকে আগেও দেখিয়েছি দূর থেকে, তবে আজকে একদম সামনের থেকে দেখাচ্ছি। দেখো পুচকেগুলো কি সুন্দর, দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর এক এক করে বাসে উঠছে। এই বাসে করেই তারা স্কুলে যাবে। তবে আমাদের দেশে যেমন প্রত্যেকটা জায়গাতেই এক একটা করে ট্রাফিক পুলিশ দেখা যায়, এখানে কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম টাইম এই কোনো ট্রাফিক সিগন্যালে কাউকেই দাঁড়িয়ে থাকতে দেখবে না। তবে যেই সময়টাতে এরকম বাচ্চারা স্কুলে যায় বা বাচ্চাদের স্কুলে যাওয়ার যে সময়টা থাকে, সেই সময়টাতে কিন্তু অনেক জায়গাতেই বিশেষ করে স্কুলের কাছাকাছি এরকম ট্রাফিক সিগন্যাল প্রোভাইডারদেরকে দেখা যায়। আর এই সময়টাতে গাড়িগুলোর আসা যাওয়াটা খুব ভালোভাবে মেনটেনও করে।
বাচ্চারা যাতে রাস্তার এক পার থেকে আরেক পারে ভালোভাবে আসতে পারে, কোনো অসুবিধা না হয়, সেই জিনিসগুলোর দিকেও কিন্তু এরা নজর রাখে। আর আরও একটা জিনিস তোমরা খেয়াল করেছো কিনা জানি না, এখানে যতক্ষণ ধরে বাচ্চাগুলো স্কুল বাসে উঠবে বা যতক্ষণ এই স্কুল বাসটা এখান থেকে বেরিয়ে যাবে, ততক্ষণ কিন্তু পেছনে যে গাড়িগুলো থাকবে সেগুলো কিন্তু নড়বে চড়বে না, মানে মোটামুটি একই জায়গায় তারা দাঁড়িয়ে থাকবে। আর আমি এই জিনিসটা যখন দেখেছিলাম প্রথমবার, আমার ভীষণ ভালো লেগেছিল। মানে বাচ্চাদের সেফটির কথা এখানে প্রত্যেকটা মানুষ কিন্তু মাথায় রাখে। এছাড়াও যেই সব জায়গায় স্কুল আছে সেই সব জায়গাতে যে স্পিড লিমিটটা থাকে সেটাও কিন্তু অনেক কম। আর সেই সব জায়গায় যদি কেউ ভুলেও একটু স্পিডে গাড়ি চালিয়ে ফেলে তাহলে কিন্তু অনেক টাকা জরিমানা দিতে হয়। তবে স্কুলে বাচ্চাদের তুলে দিয়েই তারপর বাবা মায়েদের থাকে অফিস যাবার তাড়া। আর সেই কারণে এই সময়টা রাস্তাঘাটে প্রচুর গাড়ি দেখা যায়। অবশ্য সামারের টাইমে কিন্তু রাস্তায় বেরোলেই প্রচুর হুড খোলা এরকম গাড়ি দেখা যায়। তবে এইসব দেখতে দেখতে একটু এগোনোর পরে গায়ে আর পায়ে আমার জলের ছিটে পড়লো। আর তখনই চোখটা ঘুরিয়ে দেখলাম গাছগুলোতে জল দেওয়ার কি সুন্দর ব্যবস্থা। অবশ্যই এইসব জিনিসগুলো আমরা বড় বড় যে পার্কগুলো থাকে বা যে গার্ডেনগুলো থাকে সেখানেই জল দেওয়ার এরকম ব্যবস্থা দেখি, কিন্তু নিজেদের বাড়ির সামনে বা নিজেদের অ্যাপার্টমেন্টের সামনেও যদি লনটা বড় হয় তাহলে কিন্তু এইরকম ভাবে জল দেওয়ার এখানে ব্যবস্থা আছে। দারুণ লাগছে বলো? তোমাদের এটা দেখতে কত ভালো লাগছে সেটা আমি জানি না, কিন্তু আমার এই জিনিসটা ফিল করতে ভীষণ ভালো লাগছে। ও হ্যাঁ, আর একটা জিনিসও তোমাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই জায়গাটা। এই যে গাড়িগুলো দেখছো, এই গাড়িগুলো কিসের জন্য বলো তো? অ্যাকচুয়ালি এখানে এখন ঘাস কাটা হবে। এই যে বড় মাঠটা দেখছো, এই মাঠটাতে এখন ঘাস কাটা হবে, এবং যাতে কারোর কোনো বুঝতে অসুবিধা না হয় তার জন্য এখানে কিন্তু এরকম ট্রাফিক সিগন্যালও দিয়ে দিয়েছে। এখানে অবশ্য ঘাস কাটার জন্য কত রকমের মেশিন ইউজ করে। যেমন ধরো এই যে ছোট ছোট মেশিনগুলো দেখছো, এগুলো ধরো ছোট ছোট জায়গা বা ধরো গাছের যে গুঁড়ির যে নিচটা আছে সেই জায়গাগুলো পরিষ্কার করে। আবার ধরো বড় বড় যদি মাঠ থাকে বা বড় বড় এরিয়া থাকে তখন কিন্তু সেইখানকার ঘাসগুলো পরিষ্কার করার জন্য এরকম বড় বড় গাড়ি আছে, সেই গাড়িগুলোতে করে পরিষ্কার করা হয়। এছাড়াও এইরকম আরো এক ধরনের মেশিন আছে, সেই মেশিনগুলো দিয়েও কিন্তু বাড়ির সামনে যে বড় বড় ঘাসগুলো হয়, মানে ধরো যাদের বাড়ির সামনেটা বা বাড়ির পেছনে বেশ ভালোই এরিয়া আছে, তারা তখন এই মেশিনগুলো দিয়ে ঘাস কাটে। মানে এক কথায় এখানকার ম্যাক্সিমাম বাড়িগুলোই খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজানো। আর একটু পরে তোমাদেরকে সেই রকম কিছু বাড়ি দেখাবো, দাঁড়াও। তবে চলো, তার আগে বরঞ্চ রাস্তাটা পার হয়ে তোমাদেরকে একটা স্কুল দেখায়। এখানে তো মোটামুটি বাইরে বেরোলেই এক পা ফেলতে না ফেলতেই নিয়মের ধাক্কা। আর সেই কারণে বলতে পারো এখানে রাস্তা পার হওয়ারও নিয়ম আছে। মানে এইরকম সিগন্যাল দিয়ে আগে তোমাদেরকে বোঝাতে হবে যে তোমরা রাস্তাটা পার হতে চাইছো। তারপর অপর সাইডের সিগন্যালটা যদি হোয়াইট কালারের হয়ে যায়, মানে তোমাদের যদি সিগন্যাল দেয় যে তোমরা রাস্তা পার হতে পারবে, তখনই কিন্তু রাস্তা পার হওয়া যায়। মানে এখানে সত্যি একটা জিনিস দেখেছি, মানে রাস্তা পার হওয়ার সময় যদি কাছাকাছি কোনো গাড়ি না থাকে আর সিগন্যাল যদি রেড থাকে তাহলেও কিন্তু এখানকার মানুষেরা রাস্তা পার হয় না। আর এই যে গল্প করতে করতে দেখো আমরা সেই স্কুলের সামনেতেও এসে পৌঁছেছি। এই স্কুলটা কিন্তু বিরাট বড়, বেশ বড় স্কুল এটা একটা। আর এটা হচ্ছে একটা ক্যাথলিক স্কুল। প্লাস এখানে এর সামনে এই মাঠটা দেখেছো কত বড়, বিরাট বড় এরিয়া এটার বলো। আসলে এই স্কুলটা হচ্ছে একটা সেকেন্ডারি স্কুল, তাই এর এরিয়াটাও বড়। আর একটা জিনিস তোমাদেরকে বলি, আমরা যে জিনিসটা দেখে অভ্যস্ত, মানে আমাদের দেশে তো প্রত্যেকটা স্কুলেরই একটা করে স্কুল ইউনিফর্ম থাকে। এখানে কিন্তু মোটামুটি পাবলিক স্কুলে আমি কোনোদিনও স্কুল ইউনিফর্ম দেখিনি। এখানে কোনো স্কুলের ইউনিফর্ম হয় না, মানে নিজেদের ইচ্ছে মতো ড্রেস পরে এখানে স্কুলে যাওয়া যায়। এখানে মোটামুটি স্কুলে বই খাতার কোনো বোঝা নেই, স্কুলের মোটামুটি কোনো পড়াশোনার চাপ নেই, শুধু খেলা খেলা আর খেলা। আর এই কারণে এখানকার বাচ্চারা স্কুলে যেতে ভীষণ ভালোবাসে। অবশ্য তোমাদের যে একটু আগে নর্মাল যে স্কুল বাসগুলো দেখালাম সেগুলো ছাড়াও কিন্তু এদের নিজস্ব স্কুল বাসও আছে। আর এর পার্কিং এরিয়াটাও বিরাট বড়। আর এই যে জায়গাটা দেখছো, এইখানে স্কুল বাস এসে দাঁড়ায়, আর এখান থেকেই স্কুলের ছেলেমেয়েরা বাসে ওঠে বা নামে। অবশ্যই স্কুলটার পাশেই এই জায়গাটা আমার দারুণ লাগে জানো তো। এইখানের এই পুরো এরিয়া জুড়ে দেখো ছোট্ট ছোট্ট হলুদ ফুল ফুটে আছে, কি সুন্দর। যেন মনে হচ্ছে দুই সাইডে হলুদ ফুলের কার্পেট বেছানো, আর মাঝখান দিয়ে চলে গেছে এই সরু রাস্তাটা। অবশ্যই রাস্তাটা দিয়ে এগোতেই আমার আরো একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে এই গাছের গুঁড়িগুলো। আর এই যে স্ট্রাকচারটা দেখছো এটা কিন্তু গাছের গুঁড়ি কেটেই বানানো। কি অপূর্ব দেখতে বলো। আর মাথার উপরে এই পাখিটাও দেখো, চমৎকার লাগছে। আর এর পাশেই কিন্তু আরো একটা দারুণ জায়গা আছে, চলো তোমাদেরকে বরঞ্চ এবার সেখানে নিয়ে যায়। দেখো শহরের মাঝখানে কি সুন্দর একটা জায়গা, পুরো চতুর্দিক বড় বড় গাছে ভর্তি।
আর মাঝখান দিয়ে চলে গেছে এই রাস্তাটা। এইখানটাতে আমি যখনই আসি তখনই কিন্তু এই জায়গাটাতে একবার হলেও চক্কর দিয়ে যায়। মনেই হয় না যে আমি কোনো শহরের রাস্তা দিয়ে হাঁটছি। এই জায়গাটার পরিবেশটা ভীষণই অন্যরকম, যেমন নিস্তব্ধ তেমনই শান্ত। অবশ্য এই রাস্তাটা দিয়ে হাঁটার সময় শুধুমাত্র পাখির আওয়াজে কানে ভেসে আসে। দেখো, কদিন আগেও এই রাস্তাটার এইরকম হাল ছিল, আর এখন দেখো চারিদিকে সবুজ সবুজ পাতায় ভর্তি হয়ে গেছে। সত্যি এখানে এরকম বড় বড় বিল্ডিং এর মাঝেও এত সুন্দর পরিবেশ পেলে মনটা তো এমনিই ভালো হয়ে যায় বলো। অবশ্য সকালবেলাতে একটা জায়গা ভীষণভাবে ফাঁকা থাকে, আর সেটা হচ্ছে এই পার্কগুলো। এই পার্কগুলোতে বাচ্চাদের খেলার জায়গাটা মোটামুটি ফাঁকাই থাকে, কারণ যাদের জন্য জায়গাটা ঘম ঘম করে তারা তো এখন স্কুলে পড়তে গেছে। অবশ্যই এখানেও যাদের একদম ছোট ছোট বাচ্চা আছে বা একদম নিউ বর্ন, তাদেরকে নিয়ে সকালবেলায় হাঁটতে বেরোয়। কেউ কেউ হয়তো নিজেদের বাচ্চাদেরকে স্ট্রলারে চাপিয়ে নিয়ে বেরোয়, আবার কেউ কেউ বাড়ির সেই প্রিয় পোষ্যটাকে নিয়ে বেরোয়, আবার কিছু কিছু মানুষ দুজনকেই নিয়ে বেরোয়। অবশ্য জানো তো, এখানে কুকুরদের খেলা করারও কিন্তু আলাদা আলাদা জায়গা আছে। মানে বেশ কিছু জায়গা শুধুমাত্র কুকুরদের খেলা করার জন্যই সেপারেট ভাবে থাকে। যেমন ধরো এই যে জায়গাটা দেখছো, এইখানে কিন্তু যাদের ধরো কুকুর আছে তাদেরকে এখানে নিয়ে আসে, আর এখানে কুকুরদের বিভিন্ন ধরনের ট্রেনিংও দেওয়া হয়। আর এখানে কিন্তু পার্কের পাশে এরকম ট্রেলও থাকে, যেখান দিয়ে মানুষজন হাঁটাচলা করতে পারে। তবে এখানে কিন্তু কোনো গাড়ি বাইক এগুলো কিন্তু চলাচল করে না। ওই ছোটখাটো কোনো যদি সাইকেল থাকে সেইগুলো এখান দিয়ে যেতে পারে, আর না হলে মানুষজন। তবে জানো তো, আমরা যেমন সকালে না হয় বিকেলে মানে মর্নিং বা ইভিনিং ওয়াকই নর্মালি করে থাকি, তবে এখানে মোটামুটি রাস্তায় যখনই বেরোই তখনই দেখি সকাল থেকে রাত পর্যন্ত মানুষজন শুধু দৌড়েই যাচ্ছে। কেউ সাইক্লিং করে, কেউ জগিং করে, আবার কেউ নর্মাল হাঁটাহাঁটি করে। আর এই সময়টাতে তো দিনের আলো অনেকক্ষণ থাকে, মানে মোটামুটি 9:30 পর্যন্ত কিন্তু সূর্য অস্ত যায় না। আর সেই কারণে এই টাইমটার সুযোগ এখানকার মানুষেরা সবাই ভালো মতো নেয়। জানো তো, আমাদের বাড়ির সামনে একটু এগুলি একটা প্লাজা আছে, আর সকালবেলা হলেই এই জায়গাটাতে প্রচুর পায়রা জমা হয়। আর আমি যদি কখনো এই দিকটাতে হাঁটতে বেরোই তাহলে এই জায়গাটাতে চুপ করে একটুক্ষণ দাঁড়িয়ে থাকি, কারণ এই জায়গাটা দেখলেই আমার বাড়ির কথা ভীষণভাবে মনে পড়ে। আমাদেরও মোটামুটি প্রত্যেকের বাড়ির ছাদে কি সুন্দর পায়রা এসে বসে বলো তো। আর হ্যাঁ, জানি এইটা দেখতে দেখতেই তোমাদের আরো একটা জিনিসের দিকে চোখ গেছে, আর সেটা হচ্ছে এই বোর্ডটা। হ্যাঁ, এখানেও চাইলে তোমরা কুস্তি, ঠিকুঞ্জি, হাত দেখানো সবই মোটামুটি করতে পারবে। আর এছাড়াও এখন মোটামুটি রাস্তা দিয়ে কিছু পা এগোলেই এইরকম দেখবে কোথাও না কোথাও খোঁড়াখুড়ি চলছে। মানে রাস্তা মেরামত করার কাজ বেশ অনেক দিন আগে থেকেই শুরু হয়ে যায়। কোথাও বিল্ডিং বানানোর কাজ, কোথাও আবার ধরো রাস্তা বানানোর কাজ। আর আমাদের বাড়ির সামনে এখান দিয়ে আবার মেট্রো যাবে, তো অনেক দিন ধরেই সেটারও কাজ শুরু হয়ে গেছে। আর এখানে মোটামুটি যখনই রাস্তায় খোঁড়াখুড়ির কোনো কাজ হয় বা এরকম রাস্তায় মেরামত করার কাজ হয়, তখন দেখবে মোটামুটি একটা বা দুটো হলেও পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকতে। আর এখানে মোটামুটি রাস্তায় যেতে যেতে অনেক জায়গাতে এরকম গ্রাফিটি দেখতে পাবে। আর এইরকম ভাবেই এখানকার অনেক রাস্তার দেওয়ালই সেজে ওঠে। তবে এখান থেকে চলো বেরিয়ে এবার তোমাদেরকে আরো একটা দারুণ জায়গায় নিয়ে যায়, আর সেটা হচ্ছে আমাদের বাড়ির উল্টো দিকের রাস্তাটা। আসলে এই জায়গাটাতে আমরা মাঝে মাঝেই হাঁটতে বেরোই, মানে ম্যাক্সিমাম টাইমটাতেই আমরা এই জায়গাটা দিয়েই হাঁটতে বেরোই। আসলে এই রাস্তাটা দিয়ে হাঁটলে কখনোই মনে হয় না যে আমরা শহরের বুকেই আছি। চারিদিকটা এতটাই সুন্দর এবং পরিপাটি করে সাজানো, এবং এই জিনিসগুলো কিন্তু মেনটেন করে এই বাড়িতে যারা থাকে তারাই কিন্তু নিজেদের বাড়িগুলো সুন্দরভাবে মেনটেন করে রাখে। এই রাস্তাটা জুড়ে শুধু ছোট ছোট বাড়ি আছে, মানে এই রাস্তাটাতে কোনো বিল্ডিং নেই, শুধু পর পর কোনোটা ডিট্যাচড হাউস, কোনোটা বা সেমি ডিট্যাচড হাউস, মানে এইরকম পর পর শুধু সুন্দর সুন্দর বাড়ি। আর বাড়ির সামনের উঠোনগুলো দেখো কি সুন্দর সাজানো বলো তো। নানা রকম সিজনাল ফুলে এখন এই বাড়িগুলো সাজানো হয়, কত রকমের রং বেরঙের ফুল। বিশেষ করে এই যে মাঠগুলো আছে বা এই যে ধরো মিউনিসিপ্যালিটির যে এরিয়াগুলো আছে, সেইখানে কিন্তু নিয়ম মেনে এসে একদম যে সিজনাল ফ্লাওয়ারগুলো আছে বা যে সিজনাল যে ট্রিগুলো হয় সেই গাছগুলো কিন্তু তারা লাগিয়ে দিয়ে যায়। এখানে মোটামুটি সারা বছর জুড়েই কিছু না কিছু মেনটেন তোমার সবসময় হতে থাকবে। মানে ধরো এই সামারের টাইমে বা স্প্রিং এর টাইমটাতে এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগায়। মানে একটা ফুলের সিজন যদি শেষ হয়ে যায় তখন আবার আরেক রকমের ফুলের গাছ লাগায়। এবং এই যে টাইমটার কথা বলছি, এই টাইমটাতে বিভিন্ন ধরনের গোলাপ ফুলের গাছ বা আদার্স আরো অনেক রকমের ফুল এখানে দেখতে পাওয়া যায়।
আসলে অন্য সময় তো বাড়ির সামনের গার্ডেনটাতে তো সারাক্ষণ বরফ দিয়েই ঢাকা থাকে, আর এই সময়টাতে তো বাড়ির মানুষজনরা বারবিকিউ পার্টি করে বা সুন্দরভাবে বাইরেটাতে বসে খাবার দাবার খায় বা ব্রেকফাস্ট করে। সেই জন্য দেখো বাড়ির সামনেটাও কি সুন্দরভাবে সাজানো। কোন বাড়িটা ছেড়ে কোন বাড়িটা তোমাদের দেখাবো। দেখো এখানে কোনো বড় বড় বাড়ি নেই, সব ছোট ছোট এইরকম বাড়ি। এই দেখো এখানে আরো একটা ক্র্যাব অ্যাপেলের গাছ আছে, কি সুন্দর লাগছে না দেখতে। আর ওই দেখো পাখিরা যাতে এসে এখানে খাবার দাবার খেতে পারে বা জল খেতে পারে, তার জন্য কি সুন্দর ব্যবস্থা। এই সময়টাতে যদি একটু খেয়াল করো তাহলে মোটামুটি প্রত্যেকটা বাড়িতেই একটা দুটো বার্ড ফিডার এরকম দেখতে পাওয়া যায়। আর এই সময় অনেক রকমের রং বেরঙের পাখি দেখা যায়, আর এক একটা পাখির কিন্তু খাবারও এক এক রকম। এই সময়টাতে দোকানে নানা রকমের পাখির নানা রকমের খাবার পাওয়া যায়। আর এই সময়টাতে মোটামুটি ঘরের জানলা খুললেই চড়াই পাখির আওয়াজের সাথেও কিন্তু নানা রকমের পাখির আওয়াজ কানে ভেসে আসে। আর গল্প করতে করতেই আমরা সেই জায়গাটাতে চলেও এসেছি যেখানে প্রত্যেক দিনই প্রায় রিহানকে আমরা নিয়ে আসি। এখানে যখন প্রথম আমরা এসেছিলাম তখন সব থেকে যেই জায়গাটা এখানের আমার মন কেড়েছিল সেটা হচ্ছে এই জায়গাটা। দেখো কি সুন্দর না, যেমন শান্ত তেমন চুপচাপ। এখানে শুধু পাখির আওয়াজ ছাড়া শুধুমাত্র জলের কলতানি ভেসে আসছে। তোমাদের তো মনে হয় আগেও আমি বলেছিলাম যে এখানে সামারের টাইমে রাস্তার ধারে প্রচুর গুজ দেখতে পাওয়া যায়, মানে এইরকম বড় বড় হাঁস। আর এই জায়গাটাতে দেখেছো এক ঝাঁক গুজ দেখতে পাচ্ছি। আর দেখো কি সুন্দর মাটি থেকে খুঁটে খুঁটে ওরা খাবার খাচ্ছে। তবে এই জায়গাটাতে কিন্তু খেলার জন্য বিরাট বড় মাঠ আছে, আর এখানে দেখো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করার জন্য জায়গাও আছে। দেখেছো কি বড় একটা স্টেডিয়াম, মনে হয় এখানে সকার বা অন্য কিছু খেলা হয়। তবে এখানে মোটামুটি পারমিশন ছাড়া কিন্তু ঢোকা যায় না। তবে এর পাশেই একটা ছোট্ট জায়গা আছে, সেখানেই মোটামুটি প্রত্যেকদিন রিহানকে আমরা নিয়ে আসি কিছুক্ষণের জন্য। আর এখানে রিহান কখনো দৌড়ায়, কখনো বল খেলে, এইসবই কাণ্ড কারখানা করে। আসলে এই জায়গাটাতে আরো রিহানকে কেন নিয়ে আসি বলো তো? আসলে এই যে জায়গাটা দেখছো এই জায়গাটাতে পুরোটাই আর্টিফিশিয়াল গ্রাস দিয়ে করা, সেই জন্য রিহান যদি পড়েও যায় তাহলে কিন্তু লেগে যাবে না। তাছাড়া এই জায়গাটাতে এত সুন্দর করে মেনটেন করা আছে, সেই জন্যই কিন্তু রিহানকে আরো এখানে নিয়ে আসি। এছাড়াও এখানে এক্সারসাইজ করার জন্য দেখো কত রকমের ব্যবস্থা আছে। আর এইসব দেখতে দেখতেই হঠাৎ চোখ গেল আকাশের দিকে, কি সুন্দর ঘুড়িটা উঠছে দেখেছো আকাশে। ছোটবেলায় এইরকম কলকাতার আকাশে বিশেষ করে বিশ্বকর্মা পুজোর দিন কতই না ঘুড়ি উঠতো, বা এখনো হয়তো সামারের টাইমে আমাদের ময়দানের মাঠে ঘুড়ি ওড়ে। অবশ্যই এই সময়টাতে কিন্তু অনেক জায়গাতে কাইট ফেস্টিভ্যাল হয় এবং নানা রকমের রং বেরঙের ঘুড়ি ওড়ে আকাশে। সত্যি এইটা কিন্তু দারুণ দেখার মতো হয়। এবারেও যদি কাইট ফেস্টিভ্যালে আমরা যাই তাহলে কিন্তু তোমাদেরকে নিয়ে যাব। তবে এতক্ষণে কিন্তু হাঁটতে হাঁটতে ঘড়িতে বাজে প্রায় 11টা, আর এবার কিন্তু আমাদের বাড়িও ফিরতে হবে, কারণ বাড়িতেও গিয়ে আছে অনেক কাজ। তো আমাদের সাথে কানাডাতে আজকে মর্নিং ওয়াক করে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আর এরকম ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করবো এরকম আরও অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। আজকের জন্য তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, টাটা।